হাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনস্কামনা পূর্ণ হয়। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আমি দেখো প্রতি মুহূর্তে তোমাদের শুভ কামনা করি, বাট এমন কিছু পরিস্থিতি মানুষের ফেস করতে হয়, বাট সেক্ষেত্রে হয়তো কোনোভাবেই তার জীবনের সলিউশন পায় না। যারা রিডিংটা দেখছো তারা পজিটিভলি রিডিংটা দেখবে, নিজের করে গায়ে মেখে নেবে না। যতটুকু তোমার সাথে রেজনেট করে ততটুকুই তুমি নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। তোমাদের জন্য আমি সব সময় প্রার্থনা করি, ইউনিভার্সের কাছে উইশ করে থাকি, বাট আমার মা তারার কাছেও প্রার্থনা করে থাকি। ঠিক আছে, আজকে তোমাদের সুসংবাদ শুনবো, ভালো কমেন্ট করবে, তোমাদের মনের উইশগুলো পূর্ণ হবে, এটাই আমি সব সময় কামনা করি। আজকে রিডিংটা করব, তোমার পার্সনের মন এবার গলতে শুরু করেছে। তোমার পার্সনের মন এবার গলতে শুরু করেছে। দেখব তোমার পার্সনের মন কি করে গলতে শুরু করেছে। তুমি হয়তো অনেক দিন থেকে তার জন্য ওয়েট করছো। যে মানুষটা তোমাকে ফেলে চলে গেছে, যে মানুষটা তোমাকে ব্লক করেছে, যে মানুষটা তোমাকে অ্যাভয়েড করছে, বাট সেই পার্সন, তার মনটা কি করে গলবে? সে কি তোমার কাছে আবার ফিরে আসবে, রিউনিয়ন হবে? তোমার মনের মধ্যে হয়তো বিশ্বাস ভরসা সবটাই আছে, বাট তুমি সময়ের অপেক্ষা করছো। সেক্ষেত্রে তোমার অপেক্ষা, তোমার সময়ের দাম কি সে দেবে? দেখে নেব আজকে রিডিং এর মধ্যে। যতটা পারবে পজিটিভ থাকার চেষ্টা করবে, নিজের মন মানসিকতা সবসময় পজিটিভ রাখার চেষ্টা করবে। দেখবে তোমার যে অসম্ভবগুলো সম্ভব হয়ে যাবে। আজকের রিডিংটা তোমাদের পার্সনকে নিয়ে করব, বাট অনেকে এখানে আছো যে হাজবেন্ড ফিরে আসছে না, পার্টনার ফিরে আসছে না, তোমার বয়ফ্রেন্ড ফিরে আসছে না, গার্লফ্রেন্ড ফিরে আসছে না, হাজবেন্ড ফিরে আসছে না, ওয়াইফ ফিরে আসছে না। তোমরা হয়তো অপেক্ষা করছো তোমার পার্সনের জন্য। দেখব এবার তিনি কি করতে চলেছে তোমার জীবনে। সে কি আবার ফিরে আসবে? এটাই আজকে রিডিং করব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। তোমার পার্সনের মন এবার গলতে শুরু করেছে। কি কারণ যে তোমার পার্সনের মন গলতে শুরু করেছে? যেখানে উনি ভালো ভেবে গিয়েছিল, বা যেখানে উনি নিজেকে কমফোর্টেবল মনে করবে সেরকম মনে করে উনি যেখানে গিয়েছিল, সেখানে তিনি কিন্তু
এতটাই নেগেটিভিটি দেখতে পাচ্ছে যে ক্ষেত্রে যে তোমার তাকে এমনভাবে রেখেছে, তিনি এখন নিজের ভুলটা বুঝতে পেরেছে, কারণ তাকে অফুরন্ত ভালোবাসার প্রলোভনে ফেলেছিল। যে মানুষটার কাছে সে চলে গেছে, সে তাকে ভালোবাসার অভিনয় করেছিল, তাকে ভালোবাসার ছল করে নিয়ে যাওয়া হয়েছে। বাট এখানে আমি এটাও দেখতে পাচ্ছি যে তাকে না সহজে তাকে মানে নিয়ে যেতে পারেনি জন্য সেখানে তাকে তন্ত্রক্রিয়া করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করে তাকে নেওয়া হয়েছে। সেই মানুষটাকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছে যেই মানুষটা, সেই মানুষটা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তার সঙ্গে অভিনয় করেছে, ভালোবাসার ছল করেছে। যে মানুষটা ভালো ছিল সেই মানুষটাকে বাধ্য করছে খারাপ হতে। কারণ এখানে 7 অফ সোর্সের কার্ড এসছে। এই 7 অফ সোর্স না একটা মানে ভয় ভীত, একটা খারাপ সিচুয়েশনে পড়ে থাকা, নেগেটিভিটির মধ্যে বাস করা। তিনি যে স্বপ্ন দেখেছিল তার স্বপ্নটা ভেঙে চুরচুর হয়ে গেছে। যে মানুষটার জন্য তিনি পাগল ছিল, যে মানুষটার হাত ধরে সে বেরিয়ে গেছে, এখন সে বুঝতে পারছে যে সেই মানুষটা আদৌ তার যোগ্য নয়। আমরা মানুষের অভিনয়টা দেখতে পাই, বাট ভেতরটা দেখতে পাই না। যারা দেখবে অতিরিক্ত ছল করছে, মানে ভীষণভাবে এটা দেখাচ্ছে যে আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, তোমাকে না পেলে আমি সুইসাইড করব, তোমাকে না পেলে আমি পাগল হয়ে যাব, তুমি চলে আসো, তুমি এটা আনো, তুমি সেটা আনো, যা কিছু তোমার তুমি সেটা নিয়ে চলে আসো, আমার কাছে চলে আসো, আমার কাছে থাকো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। নানান কিছু তাকে প্রলোভন দিয়ে তাকে বাড়ির থেকে বের করে নিয়েছে তোমার পার্সনকে। তিনি এখন এই মুহূর্তে যেখানে আছে সেখানে তাকে এমন ভাবে রাখা হয়েছে যে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে তিনি তোমার কাছে ফিরে আসার ফিল করছে। এখন আর উনি কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। তোমার পার্সন মন এবার গলে গেছে। তিনি এখন বুঝতে পারছে যেটা করেছে ভুল করেছে, অন্যায় করেছে, বাট সেক্ষেত্রে তিনি এই ভুলের সলিউশন খুঁজছে। তিনি হয়তো এমন একটা জায়গায়, এমন একটা পরিস্থিতিতে আছে যেখান থেকে উনি বেরিয়ে আসতে পারছে না, তোমার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। ইভেন তাকে এমন ভাবে মানে একটা পরিস্থিতির মধ্যে রেখেছে, তার সাথে যোগাযোগ করাটাও অসম্ভব হয়ে গেছে। সে এতটাই দূরে চলে গেছে যে সেখান থেকে সে ফিরে আসতে চাইলেও ফিরে আসতে পারছে না। তবে তার মন কিন্তু গলে গেছে। তাকে তন্ত্রক্রিয়া করুক আর তাকে যতই ভালোবাসার
প্রলোভন দেখাক, বাট সে এখন বুঝতে পেরেছে কোনটা ঠিক কোনটা ভুল। দেখো, আমরা ভালোবাসার পেছনে ছুটি, বাট যারা বেশি অভিনয় করে, যারা অ্যাক্টিং করে চলে, যারা ছল করে চলে, হয়তো দেখা গেল যে তার শারীরিক চাহিদা বেশি, অনেকের আছে অর্থের চাহিদা বেশি, প্রচুর টাকা আছে, প্রচুর অর্থ আছে, সেই মানুষকে ভালোবাসার ছলে ফেলে তার থেকে সব শোষণ করে নিচ্ছে। যখন তার খাওয়া হয়ে যাচ্ছে, যখন তার শোষণ করা হয়ে যাচ্ছে, তখন তাকে ফেলে চলে যাচ্ছে। এই সমস্ত প্রলোভনে কখনোই এই ফাঁদে পা দেবে না। যারা দিয়েছ তারা কষ্ট পাচ্ছ, ঠিক আছে? তোমার পার্সন এখন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তোমাকে ফিল করছে, তিনি ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে, বাট কোনোভাবে সে ফিরে আসতে পারছে না, তাকে এমনভাবেই গাইড করা হচ্ছে। কারণ এখানে হাই পিস্টের কার্ড এসছে, তো এই হাই পিস্টের কার্ডটা হচ্ছে তাকে এমনভাবে ম্যানিপুলেট করছে যে তিনি কোনোভাবেই সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। ইভেন সেই মানুষটা মানে যেরকম ভালো ভেবেছিল, সে মানুষটা উল্টোটা তিনি এখন দেখতে পাচ্ছেন। যাকে ভালো ভেবেছিল সেটা উল্টো হয়ে গেছে, সেটা মন্দ হয়ে গেছে। প্রতি মুহূর্তে সে ভুল করেছে, তার সাজা ভোগ করছে। এখানে 4 অফ সোর্সের কার্ড এসছে, তাকে ভয় দেখানো হচ্ছে, তাকে ভয় দেখানো হচ্ছে, রীতিমতো তাকে ভয় দেখাচ্ছে, ঠিক আছে? তিনি ভয়ভীত হয়ে আছে, এমন জায়গায় আছে যে ওনাকে ফেলে কিন্তু যখন তখন সেই মানুষটা চলে যেতে পারে। তার অর্থের দিকে তার লোভ ছিল, তার রূপের দিকে লোভ ছিল, তাকে ভুলিয়ে ভালিয়ে ফুসলিয়ে ফাসলিয়ে তাকে তার ভালোবাসার অভিনয় দেখিয়ে তাকে ফাঁসানো হয়েছে। তোমার পার্সনকে, তোমার ভালোবাসার মানুষটাকে। আমরা ভুল করি, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ভুল করি, বাট ভুলের সংশোধন করতে অনেকটাই টাইম লাগে। যার সাথে সে রিলেশনে আছে, যার সাথে সে ভালো থাকবে ভেবে চলে গেছে, অনেকের এখানে দেখতে পাচ্ছি তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে তাকে ছেড়ে চলে গেছে, অনেকের এখানে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আবার অনেককে খুব কষ্ট দিচ্ছে, কারণ এখানে দ্য হারমিটের কার্ড এসছে, 7 অফ সোর্স যেমন এসেছে, এই হারমিটের কার্ডটা তাকে ততটাই কষ্ট দিচ্ছে। তবে তোমার সাথে, তোমার পার্সন তোমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। তিনি হয়তো অর্থের একটা অভাবে পড়েছেন, অর্থনৈতিক একটা টেনশনে উনি আছেন, বাট ওনাকে কোনোভাবেই তিনি সাহায্য করছে না, যার সাথে উনি রিলেশন করেছে। মানে তোমার পার্সন যার সাথে রিলেশন করে চলে গেছে, সেই মানুষটা কোনোভাবেই সে ফিরে আসছে, মানে অর্থকরীর জন্য হয়তো ফিরে আসতে পারছে না। কারণ এখানে 6 অফ কয়েন্স এসছে, কয়েন্স মানে পয়সা, অর্থ, কয়েন্স, এখানে 6 অফ কয়েন্স এসছে। তিনি কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো সময় ডিসিশন নিতে পারে তোমার পার্সন তোমার কাছে চলে আসার। ইভেন এই দিকের সিচুয়েশনটাও উনি ভাবছেন যে এখানে এলে আপনি কি বা তুমি কি তোমার পার্সনকে একসেপ্ট করে নেবে, না তিনি সারা জীবন কষ্টই পাবে। এটাও ওনার মনের মধ্যে
কাজ করছে, চিন্তা করছে যে আমাকে কি মেনে নেবে, আমি কি আবার ফিরে যাব, আমাকে কি আগের মতো ভালোবাসবে। ওনার মনের মধ্যে এই প্রশ্নগুলো যখন কাজ করছে, তখন উনি এক পা আগালে দু পা পিছিয়ে যাচ্ছে, কষ্টটাকে স্বীকার করে নিয়েছে। ইমিডিয়েট আপনার সাথে বা তোমার সাথে যোগাযোগ করতে চলেছে। উনি যোগাযোগ না করে তোমার পার্সন তোমার কাছে ফিরে আসবে না, ইমিডিয়েট তোমার সাথে যোগাযোগ করবে, ফোন কল করবে, মেসেজ করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখবো আর কি গাইডেন্স আছে। ইনি এত কষ্ট পেয়েছে না, যে এখন তোমার দিকেই তার মনটা গলে গেছে। কার্ড দাও ইউনিভার্স, থ্যাংক ইউ। সেভেন অফ কাপস, এইট অফ কয়েন্স। অনেক কষ্ট করছে উনি, কিন্তু কোনো কাজ করছেন। ঠিক আছে, তোমার পার্সন কোনো একটা কাজে যুক্ত আছেন। ঠিক আছে, থ্রি অফ সোর্স। আর একটা কার্ড নেব। ও মাই গড, বটম অফ দ্য ডেক এসছে। ও মাই গড, ফাইভ অফ কাপস। ঠিক আছে, তোমার পার্সন না কোনো একটা কর্মে ব্যস্ত আছে, কাজের মধ্যে ব্যস্ত আছে। ঠিক আছে, তিনি অর্থ রোজগার করছেন, তিনি ইনকাম করছেন, আর ইনকামটা উনি করছেন, বাট সেটা ওনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। কোনো না কোনো কারণে তার হাত থেকে ইনকামটা বেরিয়ে যাচ্ছে, যা ইনকাম করছে তা উনি বেরিয়ে যাচ্ছে। উনি মনে মনে এটাই ফিল করছে যে আমি এখানেই থেকে যাই, এখানেই ভালো আছি, কাজ করছি, বাট ওখানে গেলে আমাকে আরো হয়তো দুঃখ সহ্য করতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের গালমন্দ শুনতে হবে, নানান কিছু চিন্তা ভাবনা করে তোমার পার্সন ওখানে পড়ে আছে। বাট তোমার জন্য তার ততটাই ফিল আছে যতটা ফিল তোমার তার জন্য আছে। তুমি তার জন্য অপেক্ষা করছো, সেও তোমার জন্য অপেক্ষা করছে, বাট কোনোভাবেই তার সাথে আহ মানে যোগাযোগ করতে পারছে না। মানে তার সাথে, মানে তোমার সাথে, সে তোমার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না। ইভেন দেখা যাচ্ছে ওনাকে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত তাকে গাইড করা হচ্ছে, পাহারা দেওয়া হচ্ছে, যার জন্য উনি কোনোভাবেই তোমার সাথে যোগাযোগ করতে পারছে না। ইভেন এতটাই কর্মরতর মধ্যে ব্যস্ত আছে যে অর্থ ইনকাম করতে উনি বেরিয়ে গেছে। ঠিক আছে, তার মনের মধ্যে তোমার জন্য অনেকটাই পজিটিভ এনার্জি আছে, তোমার প্রতি তার আম, অনেকটাই অনেকটাই চিন্তা ভাবনা আছে। ঠিক আছে, তবে আর কটা দিন ধৈর্য ধরো, অপেক্ষা করো, বাট সে কিন্তু মানে এনি টাইম উনি ফিরে আসতে পারে। উনি হঠাৎ করে কাম ব্যাক করবে, হঠাৎ করে, হঠাৎ উনি সিদ্ধান্ত নেবে, হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে হঠাৎ করে ওখান থেকে বেরিয়ে আসবে, তোমার সাথে যোগাযোগ করবে বা আপনার সাথে যোগাযোগ করবে। সে যোগাযোগ করবেই, 100% আপনার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে,
তিনি কিন্তু মানে ফিরে আসার টেন্ডেন্সি ওনার মধ্যে সর্বক্ষণ কাজ করছে, যে ফিরে আসব, চলে আসব। ঠিক আছে, ইভেন দেখবে হঠাৎ করে ও একটা ডিসিশন নেবে, যে ডিসিশনটা ওকে ওই ওখান থেকে উদ্ধার করবে। ওর ওই ডিসিশনটা ওর জন্য অনেকটা ফ্রুটফুল রেজাল্ট দেবে। তার মনের শক্তি দিয়ে যদি তিনি ফিরে আসতে চায়, তবে তাকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তার মন এতটাই এদিকে টানছে। এখানে 6 of 1 এর কার্ড এসছে। এই 6 of 1 তাকে চুম্বকের মতো টেনে আনবে। তোমার পার্সন তোমার কাছে, তুমি একটা চুম্বক। ঠিক আছে, তুমি তাকে আকর্ষণ করছো, বাট তার ধীরে ধীরে মনটা গলে যাচ্ছে, তার এদিকে টানটা বেড়ে গেছে, সে অটোমেটিক চলে আসবে। এমন সময় চলে আসবে, এমন ভাবে চলে আসবে যে হঠাৎ একটা মিরাক্কেল হবে। ঠিক আছে, তিনি ওখানে কোনো মতেই আর থাকবেন না। যেখানে যার সাথে গেছেন সেখানে তার সাথে আর কোনো মতেই তিনি থাকবেন না। ঠিক আছে, কোনো মতেই থাকবেন না, ওনাকে কোনোভাবে আটকিয়ে রাখতে পারবে না। কারণ তাকে যে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তাকে কষ্ট দেওয়া হচ্ছে, তাকে গাইড করা হচ্ছে। তিনি বুঝতে পেরেছে যে আমি গলত জায়গায় এসেছি, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, এই ভুল আমি নিজেই ঠিক করব। তার মনের মধ্যে এখন এটাই কাজ করছে। কারণ তাকে এমনভাবে মানে গাইড করছে যে তিনি ভয়ের জন্য, উনি এতটাই ভয় পাচ্ছে, ভয়ের জন্য যোগাযোগ করছে না। ইভেন হয়তো যোগাযোগ করার কোনো সূত্র উনি পাচ্ছে না। তার কাছে হয়তো মোবাইল নেই, তার কাছে হয়তো কন্টাক্ট করার কোনো সুযোগ নেই, সুযোগটা সে বন্ধ করে রেখেছে। ইভেন এমন একটা সময় আসবে না যে তাকে কখনো ধরে রাখতে পারবে না। হ্যাঁ, যেভাবেই হোক, যেখানেই হোক, সে চলে গেছে, সেখান থেকেই তিনি ফিরে আসবে। ঠিক আছে, এখানে বটম অফ দ্য ডেক এসছে 4 of Cups। তাকে এমন ভাবে তন্ত্রক্রিয়া করেছে না, তার উপরে যে প্রভাবটা পড়েছে সেটা এখন ধীরে ধীরে কেটে যাচ্ছে। এখন দেখা গেল তাকে তন্ত্রক্রিয়া করেছে, সেটা হয়তো কোনো ক্ষেত্রে কোনো কিছুর কারণে সেটা কেটে গেছে। দেখো, তন্ত্রক্রিয়া যদি কেউ করে থাকে, সেক্ষেত্রে কেউ যদি, আমি বলছি কেউ খারাপ পাবে না, আমি সবাইকে বলছি না, মানে আমি এটা জানাচ্ছি, বোঝানোর চেষ্টা করাচ্ছি। বাট সেক্ষেত্রে দেখবে যদি কেউ শুয়োরের মাংস খায়, যদি শুয়োরের মাংস সে খায়, তাহলে তাকে যে ব্ল্যাক ম্যাজিক করে থাকে, তন্ত্রক্রিয়া করে থাকে, তার উপরে কোনো এফেক্ট পড়বে না। ঠিক আছে, ইভেন এমন হয়তো যে তাকে তন্ত্রক্রিয়া করেছে, সে হয়তো অসুস বাড়ি, মানে সন্তান হয়েছে, বাচ্চা হয়েছে, সেই বাড়িতে গিয়ে যদি কোনো আহার করেন, কোনো কিছু খান, তবে সেক্ষেত্রে তার তন্ত্রক্রিয়া কেটে যাবে। ঠিক আছে, ইভেন যদি কোনো মরা বাড়ি গিয়ে মরা ছোঁয়, তবে তার তন্ত্রক্রিয়াটা কেটে যাবে। এমনও কিছু জায়গা আছে যেখানে গেলে তন্ত্রক্রিয়া কেটে যায়। যেমন হসপিটালে ক্যান্টিনে যদি কেউ চা খেয়ে থাকে বা কিছু খাবার খেয়ে থাকে, তাহলে তন্ত্রক্রিয়া তখন কেটে যায়।
ঠিক আছে? শ্মশানে দাঁড়িয়ে যদি কেউ কিছু খায় তবে তার উপর থেকে তন্ত্রক্রিয়া কেটে যায়, এগুলো জানতে হয়। ঠিক আছে? তবে তাকে যতই তন্ত্রক্রিয়া করুক, সেই তন্ত্রক্রিয়া হয়তো তার উপর থেকে কেটে গেছে, তাই তার মন মানসিকতা সবটাই আপনার উপরে নির্ভর করছে। আপনি তাকে মেনে নেবেন কিনা সেটা উনি মনে মনে ফিল করছে, সেই জন্যই উনি আসতে দেরি করছেন। বাট উনি কিন্তু হঠাৎ করে দেখবে আপনার বা তোমার কাছে চলে আসবে। ভালোবাসার মানুষটা যেখানেই থাক, যেভাবেই থাক, সময় হলে সে ছুটে চলে আসবে। ইভেন এটা আমি বলবো, শুধু হাজবেন্ড ওয়াইফ নয়, যদি লাভ ম্যারেজ হয়ে থাকে, সরি লাভ করেও, মানে তোমরা এখনো প্রেম করছো, বিয়ে হয়নি, তোমার সঙ্গে রিউনিয়ন হবে কিনা, তোমার কে ব্লক করেছে তোমাকে, সে ছেড়ে দিয়েছে, তুমি তার জন্য ওয়েট করছো সে তোমার কাছে ফিরে আসবে কিনা, সেক্ষেত্রে আমি বলবো তোমরা ওয়েট করো, সে তোমার কাছে আবার ফিরে আসবে। তার মন মানসিকতা চেঞ্জ হবেই। এটা তুমি যেমনই রিলেশনে থাকো, যে রিলেশনে তুমি থাকো না কেন, পার্টনার নিয়ে হতে পারে, তোমার ভালোবাসার মানুষ হতে পারে, হাজবেন্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, যে কেউ হতে পারে। ইভেন যারা নিজের পরিবারকে ছেড়ে আরেকজনের কাছে চলে গেছে, তাদের ক্ষেত্রে যে কষ্টটা পাচ্ছ, যে দুঃখটা পাচ্ছ, সেক্ষেত্রে তুমি যে তোমার পার্সনের কথা ভাবছো, সে কিন্তু তোমার কথা ভাবছে, সে কিন্তু ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। ইভেন সে হঠাৎ করে দেখবে ফিরে আসবে। ঠিক আছে? দেখবো একটু এঞ্জেল কি বলছে, এঞ্জেল গাইডনেস। থ্যাংক ইউ। টেক অ্যাকশন। উনি অ্যাকশন নিয়ে নেবে, ইমিডিয়েট অ্যাকশন নেবে। সেটা তোমার পার্সন যেই হোক না কেন, তিনি কিন্তু অ্যাকশন নেবার শুরু করে দিয়েছে। ঠিক আছে? লুক ফর এ সাইন। কিছু সংকেত তুমি ইতিমধ্যেই পাবে, কিছু সংকেত তুমি ইতিমধ্যেই পাবে যে মানুষটা তোমার কাছে ফিরে আসবে। BSIT। ঠিক আছে? 3টে কার্ড নেবো, আর বেশি নেব না। ফরগিভনেস, তার মানে তোমাকে বলা হচ্ছে যে তুমি তোমার পার্সনকে কাছে পাবার জন্য তুমি ফরগিভনেস করে দাও, ঈশ্বরের উপরে ছেড়ে দাও, সেই মানুষটাকে তোমার কাছে এনে ফেলবে। এখানে তিনি রীতিমতো এখন অ্যাকশন নিতে চলেছেন। তিনি হঠাৎ করে দেখবে সে পরিবর্তন হয়ে যাবে, হঠাৎ করে তিনি ডিসিশন নিয়ে নেবে। লুক ফর এ সাইন। সে যে ফিরে আসবে সেই সংকেতটা তুমি বুঝতে পারছো। ঠিক আছে? তুমি বুঝতে পারছো, তিনি বুঝতে পারছে, তোমার পার্সন বুঝতে পারছে যে আমার এখন ফিরে যাওয়ার সময় এসে গেছে। BSIT। তিনি ততটাই সতর্ক হয়ে গেছে, ততটাই তার মনের মধ্যে পজিটিভ কাজ করছে, তিনি ইমিডিয়েট ফিরে আসবে। ফরগিভনেস। ঠিক আছে? ফরগিভনেস, ঈশ্বরের উপর ছেড়ে দাও, দেখো তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। দেখবে ধীরে ধীরে কিছু সময় তোমার ভালো কাটবে। যখনই দেখবে মনের মধ্যে পজিটিভ আছে, কাজকর্মে পজিটিভিটি দেখতে পাচ্ছ, ইভেন দেখা যাচ্ছে তুমি যেখানে যাচ্ছ, যেভাবে আছো, তোমার মনের মধ্যে একটা ফিল হচ্ছে কিছু, তখন মনে করবে যে মানুষটা চলে আসবে। ঠিক আছে? সেটা হচ্ছে সংকেত। দুজনের মধ্যেই দুজনকে সংকেত দিচ্ছে দুজনের মিলন হবার। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে।
আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ দেবে, হাইপ অপশনটা অন করে দেবে, তাহলে আমি খুব উপকৃত হব। তোমাদের কাছে একটাই প্রার্থনা, তোমরা বেশি করে আমার রিলসটা শেয়ার করবে, ইভেন দেখবে তোমাদের সাথেও ভালো কিছু ঘটবে। থ্যাংক ইউ, টাটা। আগামী ভিডিওর অপেক্ষা করবে।